গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা ওই স্পটিং বা স্পট আইডেন্টিফিকেশন অফ অ্যানিমাল টিস্যুজ। গতদিন আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে স্পট আইডেন্টিফিকেশন অফ মাইক্রোস্কোপিক অ্যানিমালস, অর্থাৎ পার্মানেন্ট স্লাইডে মাইক্রোস্কোপিক অ্যানিমালস যেগুলো আছে সেইগুলোকে মাইক্রোস্কোপে ফোকাস করে দেখিয়েছিলাম। তো সেটা যারা দেখোনি, এবং শুধু দেখিয়েছিলাম তাই না, তার প্রত্যেকটা ক্যারেক্টার কীরকম দেখতে লাগে তার ক্যারেক্টার বইয়ের সঙ্গে ক্যারেক্টারগুলো মিলিয়ে মিলিয়ে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছিলাম। তো যারা সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে ওই ভিডিওটা দেখে নিতে পারে। আজকে তোমাদের যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যানিমাল টিস্যুজ। এখন তোমরা টিস্যু মানে তোমরা জানো যে টিস্যু বা কলা বাংলায় বলে। টিস্যু মানে তোমরা জানো সেটা হচ্ছে যে মোর দ্যান ওয়ান সেল, মানে একটা ক্লাস্টার অফ সেল যাদের একই জায়গা থেকে অরিজিন বা উৎপত্তি এবং যারা একই ধরনের কাজ করে, সেই ক্লাস্টার অফ সেলটাকে টিস্যুজ বলে। এখন অ্যানিমাল টিস্যুজ চার রকমের হয়। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, সেকেন্ড হচ্ছে কানেকটিভ টিস্যু, থার্ড হচ্ছে এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে আবরণী কলা, কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যোগ কলা, 3 নম্বর হচ্ছে মাসকুলার টিস্যু বা পেশি কলা, ফোর্থ হচ্ছে নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। এখন নার্ভাস টিস্যু স্লাইডটা আমার কাছে নেই এবং তোমাদের সিলেবাসেও নেই। ওকে, এইখানে একটা জিনিস বলে রাখি, আমি মানে এপিথেলিয়াল টিস্যু থেকে মাসকুলার টিস্যু অবধি সবকটা দেখাচ্ছি। এর বাইরে যদি কোনো টিস্যু তোমাদের স্কুলে দেখিয়ে থাকে, আমি তো এপিথেলিয়াল টিস্যু স্কোয়ামাস এপিথেলিয়াম দেখাবো, তোমাদের বাইরে যদি এর বাইরে কোনো রকম এপিথেলিয়াল টিস্যু দেখায় তাহলে তোমাদের স্কুলে স্লাইড থাকলে তোমরা দেখে নিতে পারো। কারণ সবসময়তে, আগের দিনও বলেছি, সবসময়তে সব স্লাইড পারচেস করাটা সম্ভব হয় না, ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করা যায় না, ঠিক আছে? তো সেটা তোমরা দেখে নেবে। মোটামুটি সিলেবাস কভার করে আমার কাছে যে স্লাইডগুলো আছে আমি সেইগুলোকেই তোমাদের দেখাচ্ছি, এবং সেইগুলো এবং সেটা দেখাবো কীরকম, বোথ লো পাওয়ার এবং হাই পাওয়ার, যাতে তোমরা দুটোতেই দেখে অভ্যস্ত হয়ে থাকো। পরীক্ষার সময় যেভাবেই তোমাদের স্যার ফোকাস করে দিন, তোমরা যাতে দেখে বুঝতে পারো। আমি সেইভাবে দেখাবো এবং বোঝানোরও চেষ্টা করবো যে দেখো লো পাওয়ারে এরকম লাগে, হাই পাওয়ারে এরকম লাগবে। ওকে, এবং স্পটিংয়ের ক্ষেত্রে কী হবে, পরীক্ষার সময় তোমাদের কিন্তু ওর বেসিসে, ওর ক্যারেক্টার দেখে এই ক্যারেক্টার আছে, অতএব হেন্স দিস স্লাইড কন্টেন্টস বা হেন্স দিস স্পেসিমেন ইজ ডট ডট ডট, মানে যে স্পেসিমেনটা দেখলে এটা লিখতে হবে। তো সেইটা যাতে তোমরা লিখতে পারো, তোমাদের যাতে এবং তার জন্য টাইম কিন্তু খুব একটা বেশি থাকে না, তার জন্য টাইম থাকবে হার্ডলি 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি তোমাকে টাইমও দেবে না। তো ওই কম সময়ের মধ্যে চট করে জিনিসটাকে চিনে নিয়ে কিভাবে তোমরা লিখতে পারো, পুরো জিনিসটা আমি তাই জন্যে দেখাচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে, আগের দিনের ভিডিওটাও যারা দেখোনি তারা যখন দেখবে, বা আবার যদি একবার দেখো, তাহলে ভিডিওগুলো যদি স্কিপ না করে তোমরা দেখো তাহলে কিন্তু বেনিফিটেড হবে বেশি। তার কারণটা হচ্ছে শুধু যে আমি এইখানে দেখাচ্ছি এবং তার এগেনস্টে বলছি তাই নয়, প্র্যাকটিক্যাল যখন পরীক্ষাটা হবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিন্তু তখন এর এগেনস্টে তোমাদের ভাইভাও ধরবে, এবং এইটা কিন্তু ভাইভাকেও কভার করছে, যে কি আছে না আছে সেটা ভাইভাকেও খানিকটা কভার করছে। তো তোমরা স্কিপ না করে যদি ভিডিওটা দেখো বেনিফিটেড হবে বেশি। ওকে, তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা স্লাইডগুলো দেখে নিই, এবং আমি তোমাদের চেষ্টা করছি হাই পাওয়ার এবং লো পাওয়ার দুটোতেই ভালোভাবে দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিতে। চলো, তো প্রথমেই যে টিস্যুটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, তো এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা কিরম দেখতে হয় তোমরা দেখো। দেখো, লো পাওয়ারে ফোকাস করেছি। স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো দেখো, এর নির্দিষ্ট কোনো শেপ নেই। দুটো সেল এখানে আছে, চতুর্দিকে আরও সেল ছড়িয়ে রয়েছে, নির্দিষ্ট কোনো শেপ নেই, বাউন্ডারিও অত প্রমিনেন্ট নয়, তবু বোঝা যাচ্ছে একটা বাউন্ডারি রয়েছে, এবং মধ্যিখানে একটা ডিপ ব্লু কালারের একটা নিউক্লিয়াস রয়েছে। এবার এইটাকেই যদি আমি হাই পাওয়ারে সেট করি তাহলে কিরম দেখতে লাগে দেখো। সেল দুটো খেয়াল করে দেখো, নির্দিষ্ট কোনো শেপ বুঝতে পারছো কি? দুটো শেপ দেখো দুরকম, অ্যাকচুয়ালি এরকমই হয়, এগুলো গায়ে গায়ে লেগে থাকে কিন্তু নির্দিষ্ট কোনো শেপ থাকে না, যার জন্যই
দুটো গায়ে সেল যে গায়ে গায়ে লেগে থাকে তার মধ্যে গ্যাপ থেকে যায়। আর এইগুলো তুমি পাবে অ্যালভিওলাইয়ের গায়ে বা আমাদের যে মুখবিবর আছে বা বাকাল ক্যাভিটি, ঠোঁটের ভেতর দিকটাতে, এই সমস্ত জায়গায় স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো পাওয়া যায়। পরিষ্কার দেখা যাচ্ছে ডিপ ব্লু কালারের একটা নিউক্লিয়াস আছে এবং তাকে ঘিরে সাইটোপ্লাজম রয়েছে এবং নো ডিস্টিংক্ট শেপ। এবং কোষগুলো খুবই চ্যাপ্টা হয় এবং একদম মাছের আঁশের মতো এই স্ট্রাকচার, অর্থাৎ স্কেল অফ ফিশ, ওই টাইপের স্ট্রাকচার হবে। তো টিস্যুর মধ্যে প্রথমে গেল স্কোয়ামাস এপিথেলিয়াম, এপিথেলিয়াল টিস্যু, এবার হচ্ছে মাসল টিস্যু। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রাইটেড মাসল। একে ভলান্টারি মাসলও বলে, অর্থাৎ সরেক পেশি বাংলায় বা ঐচ্ছিক পেশি। এর স্ট্রাকচারটা কিরাম হয় তোমরা দেখে নাও। এবার দেখো, এইটাকে বলা হচ্ছে সরেক পেশি বা স্ট্রাইটেড মাসল। মনে হচ্ছে কতগুলো কাঠিকে যেন কে পরপর সাজিয়ে রেখেছে, প্রত্যেকটা সেল প্রমিনেন্ট এবং মাসল ফাইবারগুলো আর কি, মাসল ফাইবার বা সেল যাই বলো, মাসল সেলসগুলো প্রমিনেন্ট এবং প্রত্যেকটার থেকে আলাদা আলাদা, প্রত্যেকটা মনে হচ্ছে কাঠি 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 এরমভাবে সাজিয়ে রয়েছে। এর থেকে বেশি লো পাওয়ারে তোমরা কিছু বুঝবে না। আমি তাও তোমাদের একটা সিঙ্গেল সেলকে বা সিঙ্গেল ফাইবারকে একটু ফোকাস করে দেখাচ্ছি। দেখো, এটা একটা সিঙ্গেল ফাইবারকে আমি ফোকাস করেছি, পুরো ডিস্টিংক্টলি আলাদা অন্যগুলোর থেকে। এইটুকুনি বোঝা যাবে লো পাওয়ারে। এবার হাই পাওয়ারে যদি দেখি তাহলে কি দেখা যায় তোমরা দেখো। ঠিক পয়েন্টারের মুখটা ফোকাস করো, কিছু ডোরা ডোরার দাগ দেখা যাচ্ছে, লম্বালম্বি ডোরা ডোরার দাগ। দেখো পুরো মাসল ফাইবারটা জুড়ে এরকম একটা ডোরা 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 দাগ দেখতে পাবে। এ ব্যান্ড, আই ব্যান্ড, লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড, যেগুলো এটা সবসময় দেখা যায় না। সবসময় দেখা যায় না বলতে মানে মাসলে থাকে, স্ট্রাইটেড মাসলে, কিন্তু মাইক্রোস্কোপে সবসময়তে আসে না ডোরা ডোরা দাগগুলো। একটু ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে। এবার ভালো করে দেখো, মাসল ফাইবারের মানে লঙ্গিটিউডনাল অ্যাক্সিসের সঙ্গে ও পারপেন্ডিকুলারলি রয়েছে। লঙ্গিটিউডনাল অ্যাক্সিসে যাবে না, মাসলটা যেমন সোজা গেছে সেরম না, ওপর নিচে দেখো, নর্থ অ্যান্ড সাউথ ডোরা ডোরা দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ফাইবারের লঙ্গিটিউডনাল অ্যাক্সিসে যে সরু সরু আঁশের মতো দাগগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মাইফাইবিল। এবার দেখো, ঠিক পয়েন্টারের মুখে সাদা ডটের মতো। তুমি যদি টোটাল ভিজুয়াল ফিল্ডার একটু ডান দিক বা বাঁ দিক তাকাও, দেখবে এর প্রত্যেকটা মাসলের লঙ্গিটিউডনাল অ্যাক্সিসে মানে লম্বালম্বি যেমন মাসলটা আছে, এরকম ডট 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 সাদা বা কালো ডট 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 তুমি দেখতে পারবে। এগুলো হচ্ছে নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি স্ট্রাইটেড মাসলে এটাকে বলা হয় স্ট্রাকচারাল সিনসিটিয়াম, কেননা যখন কোনো অ্যানিমাল সেলে একের বেশি নিউক্লিয়াস থাকে তখন তাকে বলা হয় সিনসিটিয়াম। তো স্ট্রাইটেড মাসল হচ্ছে স্ট্রাকচারাল সিনসিটিয়াম। যে কোনো একটা ফাইবারে তুমি দেখে নাও বা মাসল সেলে একের বেশি এরকম ডট 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 দেখতে পাবে। তো এইটাই ছিল স্ট্রাইটেড মাসল। আর এই যে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্ট্রাইটেড মাসল প্রত্যেকটা যে আলাদা আলাদা বোঝা যাচ্ছে, আর কারণটা হচ্ছে সার্কোলেমাটা হচ্ছে ভীষণ স্পষ্ট। কেন এই কথাটা বললাম, সার্কোলেমার কথাটা উঠলো, সার্কোলেমা মানে হচ্ছে পেশি কোষের বা মাসল সেলসের যে গায়ে যে মেমব্রেনটা, সেটা ভীষণ ডিস্টিংক্ট, ওই জন্যই আলাদা আলাদা করে প্রত্যেকটা সেল বোঝা যাচ্ছে। কেন এই কথাটা বললাম, এরপরেই যখন তোমাদের নন স্ট্রাইটেড বা আনস্ট্রাইটেড মাসল আমি দেখাবো, তখন তোমরা দেখতে পাবে যে মাসলগুলো আলাদা করে ফাইবারগুলো কিছু বোঝা যাচ্ছে না। আর একটু আগে যেগুলো দেখাচ্ছিলাম না লাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডের মতো, ওই জন্যেই কিন্তু এর মাসলের নাম হচ্ছে স্ট্রাইটেড মাসল। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আনস্ট্রাইটেড মাসল বা ইনভলান্টারি মাসল। বাংলায় হচ্ছে অরেক পেশি বা অনৈচ্ছিক পেশি। কোথায় থাকে? আমাদের যে বিভিন্ন অন্তর্যন্ত্রগুলো আছে, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী অর্থাৎ ইন্টেস্টিন, স্টোম্যাক, এই সমস্ত জায়গায় এই আনস্ট্রাইটেড মাসল দেখতে পাওয়া যায়। কিরকম দেখতে, লো পাওয়ার এবং হাই পাওয়ারে তোমরা দেখে নাও। এই দেখো,
এবারে আনস্ট্রাইটেড মাসেলটাকে আমি লো পাওয়ারে ফোকাস করেছি, কিছুই প্রায় বোঝা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে আনস্ট্রাইটেড মাসেলের ফাইবারগুলো এরকম, এর সার্কোলেমা অত ডিস্টিংক্ট নয়, যার জন্য সেল, দুটো সেলের মধ্যে তুমি পার্থক্য করতে পারবে না। যদিও সেলগুলোর শেপ তোমাদের বইতে দেখবে আঁকা আছে একটু স্পিন্ডল শেপেড, অর্থাৎ মধ্যিখানে পেটের কাছটা মোটা এবং দুটো সাইড সরু হয়ে গেছে, ট্যাপার করে গেছে, এবং প্রত্যেকটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস আছে। কিন্তু এখানে অতটা ভালো বোঝা যায় না নিউক্লিয়াসটা। তোমাদের যখন লো পাওয়ারে স্কুলে পরীক্ষার সময় দেবে বা এমনি সময় দেখাবে, লো পাওয়ারে যখন সেট করে দেবে তখন এতে নিউক্লিয়াস পাবে না। আমি নিউক্লিয়াসের কথাটা কেন বললাম, এরপরে আমি যখন কার্ডিয়াক মাসেল দেখাবো তখন দেখবে এইরকমই, মানে এইটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন মনে হচ্ছে একটা পেঁজা তুলোর মতো, আঁশে তুলোর যেরকম আঁশ হয় ওই রকম, অর্থাৎ ফ্লাফি যে কটন তার যে ফাইবার্সগুলো যেরকম থাকে ছড়িয়ে সেইরকম টাইপের মনে হচ্ছে। তো কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রেও খানিকটা ওই রকমই দেখবে, কিন্তু ওতে নিউক্লিয়াস তুমি প্রচুর দেখতে পাবে। এখানে কিন্তু অত নিউক্লিয়াসগুলো স্পষ্ট নয়। যদিও এইটাকে আমি একটু হাই পাওয়ারে ফোকাস করলে কিরাম দেখতে লাগে সেটা এসো দেখে নিই। যে জায়গাটা ফোকাস করেছি পুরোটা দেখো, আজি আজি সুতোর মতো, ওই যে বললাম ফাইবার্সের মতো আছে, ফ্লাফি কটনের ফাইবার্সের মতো, মানে পেঁজা তুলোর যে ফাইবারগুলো হবে সেরকম। আলাদা করে কোনো সেলের স্ট্রাকচার তুমি বুঝতে পারবে না, কারণ সেলগুলো খুব ছোট হয়। আর মাঝে মধ্যে তুমি দেখো কালো ডট ডট কিছু দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে নিউক্লিয়াস। তবে নিউক্লিয়াস খুব স্পষ্ট এখানে বোঝা যাবে না। তো এইটা হচ্ছে আনস্ট্রাইটেড মাসেল। এবার কার্ডিয়াক মাসেলটা যখন দেখাবো তখন দেখবে স্ট্রাকচারটা মোরাললেস এরকম লাগবে তোমার, কিন্তু প্রচুর নিউক্লিয়াস পাবে। আমি কার্ডিয়াক মাসেলটা দেখাচ্ছি। এবার তোমাদের দেখাচ্ছি কার্ডিয়াক মাসেল কোথায় পাওয়া যাবে। একে হৃৎপেশিও বলে, একমাত্র হার্টে অর্থাৎ হৃৎপিণ্ডে এই মাসেলটা পাওয়া যায়। এর একটা স্পেশাল টাইপ হচ্ছে এটা সরেক অর্থাৎ স্ট্রাইটেড, কিন্তু অনৈচ্ছিক অর্থাৎ ইনভলান্টারি। যদিও এই স্ট্রাইশনগুলো তুমি মানে আমাদের স্ট্রাইটেড মাসেলের ক্ষেত্রে সরেক পেশি যেটা বললাম আমি, স্ট্রাইশনগুলো অতটা ভালো এর ক্ষেত্রে বুঝতে পারবে না, কারণ মাসেল যে সেলসগুলো হয় খুব ছোট ছোট হয়। কিন্তু তুমি নিউক্লিয়াসগুলো বুঝতে পারবে, যেটা আনস্ট্রাইটেড মাসেলে তুমি বুঝতে পারো নি। এই লম্বালম্বি থাকে মাসেল সেলসগুলো, পপর লঙ্গিটিউডালি থাকে সাজিয়ে, কিন্তু আবার ব্রাঞ্চ হয়, যার জন্য পুরো জায়গাটা তোমার ওই আঁশের যেমন মানে স্ট্রাকচারটা তোমার দেখতে লাগবে খানিকটা আনস্ট্রাইটেড মাসেলের মতো, এরকম সুতো সুতো ফ্লাফি কটনের ফাইবার্সের মতো ওইরকম টাইপের লাগবে, কিন্তু প্রচুর তুমি নিউক্লিয়াস পাবে। তুমি দেখো, আমি লো পাওয়ার হাই পাওয়ার দুটোতেই দেখাবো। দেখো এটাকে লো পাওয়ারে আমি ফোকাস করেছি। ওই যে বললাম স্ট্রাকচারটা তোমার মনে হবে ওই আঁশের মতো, তুলোর আঁশের মতো মনে হবে, কিন্তু তুমি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, মনে হচ্ছে এন্টায়ার পিঙ্ক ফিল্ডটাতে কে যেন কিউমিন পাউডারের গুঁড়ো মানে গোলমরিচের জিরে গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো মানে পিপার পাউডার এইরকমকে ছড়িয়ে রেখেছে। ডট 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 অসংখ্য ব্লু কালারের, আমি হাই পাওয়ারে ফোকাস করলে আরো ভালো করে বুঝতে পারবে, অসংখ্য ব্লু কালারের নিউক্লিয়াস কিন্তু এখানে ছড়ানো রয়েছে, প্রত্যেকটা সেলে আলাদা আলাদা। আসলে বললাম সেলগুলোর সাইজ ছোট, কিন্তু প্রত্যেকটা সেল জুড়ে জুড়ে ওটা একটা লম্বা স্ট্রাকচার তৈরি করে, তার আবার ব্রাঞ্চ হয়। তো সেই জন্যে তুমি আলাদা করে সেলগুলো বুঝতে পারবে না, কিন্তু এই নিউক্লিয়াস প্রত্যেকটা সেলে যেহেতু একসঙ্গে থাকে, তোমার মনে হচ্ছে দেখো পুরো জায়গাটা জিরে গুঁড়ো ছড়ানো, মানে কিউমিন পাউডার বা তুমি বলতে পারো পিপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো ছড়ানো রয়েছে। আমি হাই পাওয়ারে ফোকাস করছি, এবার দেখো, এবার বুঝতে পারছো একটু মানে ওভাল শেপের নিউক্লিয়াসগুলো ব্লু কালারের, পুরো মাসেল সেলটা জুড়ে দেখো ছড়িয়ে চিচিট করে পুরো ছড়িয়ে আছে। এইটাই, কিন্তু তুমি মাসেল সেলসগুলো আলাদা করে বুঝতে পারবে না, ব্রাঞ্চিংগুলো অতটা, তবু খানিকটা তুমি ব্রাঞ্চিং বুঝতে পারবে। তুমি দেখো যদি লঙ্গিটিউডাল মানে লম্বালম্বি হতে হতে পাশেরটার সঙ্গে মিশে গেছে, এইরকমই এটা বোঝা যায়, আলাদা করে এরকম বোঝা যাবে না, কিন্তু প্রচুর নিউক্লিয়াস। কিন্তু ওই যে বললাম, কিন্তু এটা সিনসিটিয়াম নয়। সিনসিটিয়াম নয় বলতে এটা ফাংশনাল সিনসিটিয়াম। হৃৎপেশি যখন কাজ করবে তখন একসঙ্গে কাজ করবে, ওই জন্য একটা ফাংশনাল সিনসিটিয়াম, কিন্তু স্ট্রাকচারাল সিনসিটিয়াম নয় এই কারণে যে একটা সেলে একটাই নিউক্লিয়াস থাকে, একের বেশি নিউক্লিয়াস থাকে না, যেটা স্ট্রাইটেড মাসেলের ক্ষেত্রে একটা সেলেই অনেকগুলো নিউক্লিয়াস ছিল। ঠিক আছে, তো এইটা গেল তোমার কার্ডিয়াক মাসেল, এবং ডিফারেন্সটা স্পষ্ট।
আনস্ট্রাইটেড মাসেলের সঙ্গে। ওখানে নিউক্লিয়াসগুলো অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দেখো স্পষ্ট নিউক্লিয়াস প্রচুর। এটাই হচ্ছে কার্ডিয়াক মাসেলের সঙ্গে আনস্ট্রাইটেড মাসেলের বা অরেক পেশির ডিফারেন্স, যেটা দেখে তোমাকে চিনতে হবে। তোমাকে কিন্তু লো পাওয়ারে ফোকাস করে দেবে, আমি হাই পাওয়ারে দেখিয়েছি বটে, কিন্তু লো পাওয়ারে ফোকাস করে দেবে, তখন দেখবে এই জিরেগুলোর মতো ছড়ানো। এইটা দেখেই তোমাকে বুঝতে হবে যে আনস্ট্রাইটেড মাসেল না কার্ডিয়াক মাসেল। ওকে, তোমাদের সিলেবাস অনুযায়ী এটাই হচ্ছে লাস্ট অ্যানিমাল টিস্যু, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে যেটা তোমাদের সিলেবাস অনুযায়ী আছে সেটা হচ্ছে হিউম্যান ব্লাড ফিল্ম বা হিউম্যান ব্লাড। তো হিউম্যান ব্লাডের যদি আমি লো পাওয়ারে ফোকাস করি তাহলে দেখো এই রকম লাগবে। এর থেকে ভালো তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না গুঁড়ি গুঁড়ি। তুমি যদি পয়েন্টারের মুখে খালি ফোকাস করো দেখবে একটা পার্পেল কালারের ছোট্ট ডটের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ডাব্লিউবিসি, আর বাদ বাকি যা ছড়িয়ে আছে চারপাশে সব আরবিসি। ঠিক আছে, এর থেকে ভালো তুমি লো পাওয়ারে কিচ্ছু বুঝবে না, এটাকে হাই পাওয়ারেই দেখতে হবে। এবার হাই পাওয়ারে এসে চলো কিরাম দেখতে লাগে দেখি। এবার দেখো আমি হাই পাওয়ারে ফোকাস করেছি, একদম পয়েন্টারের মুখে দেখতে পাচ্ছ একটা সেল যার মধ্যে নিউক্লিয়াস রয়েছে এবং লোবড অর্থাৎ খণ্ড খণ্ড পুঁতির মালার মতো, একটা জিজ্ঞাসা চিহ্নের মতো লাগছে বা কোয়ারি টাইপ, বা তুমি ওটাকে ওই একটা পুঁতির মালার মতোই ধরতে পারো আর কি, এরকম টাইপের যেটা আছে ওটা হচ্ছে নিউক্লিয়াস, কিন্তু অন্য সেলগুলোর থেকে বড়। দেখো আশপাশে যে সেলগুলো আছে তার থেকে বড়। এটা হচ্ছে ডাব্লিউবিসি, এটা হচ্ছে নিউট্রোফিল অ্যাকচুয়ালি এই সেলটা। এরম ফিল্ডে খুঁজলে আরও অনেক ডাব্লিউবিসি আমি পাবো, ডিফারেন্ট কাইন্ডস অফ ডাব্লিউবিসি যেগুলো আছে। তো এখন ওটা আমার যে হিউম্যান ব্লাড ফিল্ম যখন আমি দেখাবো তোমাদের আর একটা স্লাইডে, তখন আমি সবকটা ডাব্লিউবিসিকেই দেখাবো। আর এখানে আশপাশে যেগুলো ছড়িয়ে আছে দেখো সব হচ্ছে কিন্তু আরবিসি। আরবিসির শেপটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, আরবিসির শেপটা একটু ভালো করে খেয়াল করে দেখো, সব হচ্ছে রাউন্ড এবং বাইকনকেভ। বাইকনকেভ অর্থাৎ এর ভেতরে কোনো নিউক্লিয়াস কিন্তু থাকবেই না। আর বাইকনকেভ বলতে মধ্যিখানটা যেহেতু চেপে গেছে তাই জন্য প্রত্যেকটা আরবিসির মধ্যিখানে দেখো সাদা সাদা গোল গোল, মনে হচ্ছে যেন ফাঁকা ওই জায়গাটা প্রত্যেকটা আরবিসির মধ্যে, খেয়াল করে দেখো। তো এইগুলো হচ্ছে আরবিসি আর ডাব্লিউবিসি দেখালাম। এবার প্লেটলেটটা তোমাদের দেখাচ্ছি। আমি আর একটা ডাব্লিউবিসি ফোকাস করেছি, দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে মনোসাইট। কেননা এর নিউক্লিয়াসটা খেয়াল করো, ভেতরে পুরো কিডনি শেপেড, মানে আধ খাওয়া চাঁদ যেমন হয় সেই রকম। এটা হচ্ছে মনোসাইট। আর আমি প্লেটলেটটা এবার দেখাচ্ছি। তোমরা এবার ঠিক পয়েন্টারের মুখটা ফোকাস করো, দেখো আরবিসি গুলোর মধ্যে একদম ডটেড, মানে ওই সেই যেটা বললাম জিরে গুঁড়ো ওই টাইপের একদম ডট ডট, এবং আশপাশটাও যদি তোমরা খেয়াল করে থাকবে দেখবে আরবিসি মাঝে মাঝে ওরকম ডট 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 ছড়িয়ে আছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্লেটলেট। প্লেটলেটগুলো ওইরকমই হয়, একদম ডট লাইক স্ট্রাকচার। আর তোমরা যদি আরেকটু ওই পয়েন্টারের সোজা বরাবর আরেকটু তোমার ডান দিকে তাকাও দেখবে আর একটা নিউট্রোফিল দেখতে পাবে, খুব সুন্দর বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্লেটলেট। আরবিসিও দেখিয়েছি, ডাব্লিউবিসিও দেখিয়েছি। এবারে তোমাদের সুবিধের জন্য এতক্ষণ পর্যন্ত তোমরা যে স্লাইডগুলো দেখলে, বিভিন্ন স্লাইড দেখালাম লো পাওয়ারে এবং হাই পাওয়ারে, তো সেইগুলো একটা আমি সিনোপসিস করার জন্য পরে আমি দেখাচ্ছি। তোমরা দেখো প্রত্যেকটা জিনিস হাই পাওয়ারে, যেগুলো লো পাওয়ারে আমি হাই পাওয়ারে দেখাইনি সেটা আলাদা, কিন্তু যেগুলো হাই পাওয়ারে এবং লো পাওয়ারে দেখিয়েছি পাশাপাশি দুটো ছবিকে আমি স্লাইড প্রজেকশনের মতো করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের হাই পাওয়ারে কিরাম লাগে এবং লো পাওয়ারে কিরাম লাগে জিনিসটা, মানে ধরো আমি বা লো পাওয়ারে কিরাম দেখেছো হাই পাওয়ারে কিরাম দেখেছো, সেটা স্ট্রাকচারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে।
আজকে আমি তোমাদের যেটা দেখালাম সেগুলো হচ্ছে টিস্যুস ফ্রম স্কোয়ামাস এপিথেলিয়াম টু মাসল টিস্যু, স্ট্রাইটেড মাসল, আনস্ট্রাইটেড মাসল এবং কার্ডিয়াক মাসল। স্ট্রাইটেড মাসল মানে হচ্ছে সরেক পেশি, আনস্ট্রাইটেড মানে হচ্ছে অরেক পেশি এবং কার্ডিয়াক মাসল মানে হচ্ছে হৃদপেশি। এখন ব্লাডের যে ফিল্মটা দেখিয়েছি কানেকটিভ টিস্যু হিসেবে, আমার নেক্সট আর একটা ভিডিও আসবে, সেটাতে ব্লাডের সমস্ত মানে ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেটস তো আছে, আর ডাব্লিউবিসির গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট সব কটা যা আছে সব কটা আমি দেখাবো। আজকে জাস্ট প্রিলিমিনারি আমি ব্লাডটা কিরাম দেখতে লাগে সেইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য যেটুকুনি দেখানো সেটুকুনি দেখিয়েছি। ওকে, তো আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা আমি বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এরপরেও এই সংক্রান্ত কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে করতে পারো, আমি চেষ্টা করব তার যত সম্ভব অ্যান্সার দিতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে নোটিফিকেশনগুলো পাবে আমার পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে। ঠিক আছে, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে গ্লাস জার স্পেসিমেনের উপরে, তার স্পটিং। আর গতদিনের যে ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যানিমালসগুলো, যে মাইক্রোস্কোপিক অ্যানিমালসগুলো আছে সেইগুলো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর একটা হচ্ছে শেয়ারিং। শেয়ারিং আমি আগের দিনও বলেছি কেন শেয়ারিং করবে, তাও আর একবার আমি তোমাদের বলছি, এটা আমার অনুরোধ তোমাদের কাছে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে উপকৃত হয়। হয়তো এমন কোনো স্কুলে তারা পড়ে যেখানে ল্যাবরেটরি সেট আপ নেই, মানে 11-12 সেট আপটা নেই, সেক্ষেত্রে তোমরা তো এই সমস্ত জিনিসগুলো ক্লাস 8-9 থেকে পড়ছো, হয়তো দেখতে পাওনি প্রপারলি মাইক্রোস্কোপে কিরাম দেখতে লাগে। তো তারা যদি দেখে তারাও বেনিফিটেড হবে, তারাও উপকৃত হবে এবং তারা আনন্দিত হবে যে হ্যাঁ এই জিনিসটা দেখছি, এই জিনিসটা এরকমই দেখতে লাগে। ঠিক আছে, তো সেই কারণে আমি বলছি যে একটু যদি শেয়ার করো তাহলে তাদের ভালো লাগবে, তোমাদেরই আত্মীয় স্বজন, তোমাদেরই বন্ধু বান্ধবরা বেনিফিটেড হবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই থাক। পরের দিন আমি আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে বলতে আগেই বলে রাখছি, আমার নেক্সট যেটা টপিক হতে যাচ্ছে সেটা হচ্ছে অ্যানিমালস যেগুলো গ্লাস জারে আছে, সেই গ্লাস জার স্পেসিমেনগুলোর স্পটিং। ওই জন্যই বলছিলাম সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটা টাইমলি পেয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।